খুব কম সময়ে বাড়িতে থাকা কিছু সবজি দিয়ে আজকে বানিয়ে ফেলেছিলাম ফ্রাইড রাইস। তো দেখো ফ্রাইড রাইসটা আমার এখানে তৈরি করা হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই যে আমি ফ্রাইড রাইসটা যে কী করে তৈরি করেছি। প্রথমে এখানে আমি গাজর বিনস ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, কুচিয়ে নেওয়ার পরে সেটাকে একটুখানি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই সাইডে আমি একটা কাপড়ের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ মানে গরম মশলাটাকে ভালোভাবে কাপড়ে বেঁধে এখানে হাঁড়িতে একটুখানি জল গরম গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি বিরিয়ানির চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলের সাথে একটুখানি ঘিও দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফোড়নের জন্য তেজপাতা। আর এখানে কুচিয়ে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে এখানে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে গাজর আর বিনসগুলোকে যে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে এখানে আমি দিয়ে দিলাম, কারণ সেদ্ধ করার ফলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এরপরে আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে সব সবজিগুলো ভালোভাবে মজে আসে। এখানে দেখো মোটামুটি আমার সবজিগুলো মজে এসেছে। এরপরে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছিলাম, সেই ক্যাপসিকামটাকে আমি আর সেদ্ধ করিনি, এমনিতেই কড়াইয়ের মধ্যে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আগে, তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো দেখো সবজিগুলো পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি যে ভাতটা করে নিয়েছিলাম মানে বিরিয়ানি চালের ভাত, সেটাকে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তবে পুরো ভাতটা প্রথমে দেওয়া চলবে না, তাহলে নাড়তে চাড়তে অসুবিধা হবে। আমাদের পরিমাণ মতো যেভাবে আমাদের করলে সুবিধা হয় সেভাবে এখানে ভাতটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমাদের নিজেদের স্বাদ অনুযায়ী। নুন দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এরপরে আমি এর মধ্যে আরেকটুখানি ঘি দিয়ে দেবো, কারণ প্রথমে ঘি দিয়েছিলাম, কারণ ফ্রাইড রাইস বা পোলাও যাই আমরা করি না কেন সেটাতে একটুখানি ঘিয়ের পরিমাণটা বেশি লাগে। এরপরে আমি 2 চামচ মতো ভালো ঘি দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে চিনি, কারণ ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো দেখো এখানে আমি নাড়াচাড়া করার পর আমার এখানে ফ্রাইড রাইস রান্না করা একদম কমপ্লিট। দেখলে বন্ধুরা 4 থেকে 5 মিনিটের মধ্যে আজ ফ্রাইড রাইস তৈরি করা হয়ে গেল। শুধুমাত্র ভাতটা হতে যেটুকুনি সময় লাগে। তো জলদি এরকমভাবে আমি যেই উপায়ে আজকে রান্নাটা করেছি, একটু সবজিগুলো সেদ্ধ করে, তাহলে দেখবে খুব কম সহজেই আমরা ফ্রাইড রাইস রান্না করে নিতে পারবো। তো দেখো ফ্রাইড রাইস আমার রান্না করা কমপ্লিট। আর এই পেঁয়াজ দেওয়ার ফলে না ফ্রাইড রাইসের টেস্টটা আরেকটুখানি বেশি হয়। তবে তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা পেঁয়াজটা স্কিপ করে যাবে। দেখো আমার এখানে ফ্রাইড রাইস রান্না করা একদম কমপ্লিট। আর এতে একদম ঝুরঝুরে হয়। আর ভাতটা সেদ্ধ করার সময় তোমরা একটুখানি সাদা তেল আর একটুখানি নুন দিয়ে দেবে, যাতে চালটাও খুব ঝুরঝুরে হয়। আর যে কোনো খাবারের সাথে এটা যা জমে যাবে, আলুর দম বলো চিকেন বলো। তো আজকের মতো টাটা।